আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে হচ্ছে সপ্তম শ্রেণীর ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তো এখানে ছিল 225। তো বর্গমূল নির্ণয় করার জন্য প্রথমে হচ্ছে এর ডান পাশ থেকে দুইটা করে সংখ্যা দাগ দিতে হবে উপরে। তো পরে তো একটা সংখ্যা ছিল, তো এটার উপরেও দাগ দিয়ে দিব। তারপর হচ্ছে ডান পাশে একটা দাগ দিব এভাবে। তারপর হচ্ছে এখানে হচ্ছে প্রথমে যে বাম পাশে যে সংখ্যাটা ছিল 2, তাকে ভাগ দিব। এখন এখানে যা লিখবো তাকে তা দিয়ে গুণ দিতে হবে। দেওয়ার পরে যেটা পাবো সেটা হচ্ছে এখানে লিখবো। মনে করুন এখানে যদি 1 লিখি, তাহলে এই 1কে কিন্তু 1 দিয়ে গুণ দিতে হবে, এককে 1। যদি এখানে 2 লিখি, 2কে কিন্তু 2 দিয়ে গুণ দিতে হবে। তো 2 দুগুণে 4, 4 হয়ে যায়। 4 কিন্তু এখানে লেখা যাবে না, কারণ হচ্ছে উপরে ছিল 2, নিচে 4 লিখলে কিন্তু বেশি হয়ে যাবে। তাহলে হচ্ছে এখানে লিখবো হচ্ছে 1। এখন এখানে যে 1 লিখেছি, 1কে 1 দিয়ে গুণ দিব, এককে 1, সেই একটা লিখবো এই 2 এর নিচে। তারপর হচ্ছে এখানে এভাবে একটা দাগ দিব। এখন হচ্ছে বিয়োগ করব, 2 থেকে 1 বিয়োগ করলে হয় হচ্ছে 1। তারপর কি করব, এই বাম পাশে একটা দাগ দিব। এখন এখন কি করব, এই যে ডান পাশে যে দুইটা সংখ্যা ছিল জোড়ায় দাগ, তো সেটা একসাথে নামাই দিব। তো দুইটা নামাইলে হয় 25। এখন এখানে যে ডান পাশে 1 লিখেছিলাম, এই 1 এর ডবলটা হচ্ছে এখানে লিখব। 1 এর ডবল হচ্ছে 2, তো 2 লিখব। এখন হচ্ছে এখানে যা লিখব এখানেও তাই লিখব। তো তারপরে এখানে যা লিখেছি সেটা দিয়া এইখানে যে দুইটা সংখ্যা ছিল তাকে গুণ দিতে হবে। গুণ দিয়ে দেখবে 125 বা তার কম হয় কিনা। 125-এর বেশি নেওয়া যাবে না। তো এখানে যদি 2 লিখি, এখানেও 2 লিখতে হবে। তো এই 2 দিয়ে কী করব, এখানে 2 লেখার ফলে কিন্তু 22 হয়েছে। তো 2 দিয়ে 22কে গুণ দিলে হয় 22 দুগুণে 44। 44 কিন্তু অনেক ছোট হয়ে যায় 125-এর চাইতে। তাহলে এখানে যদি 5 দেই, তাহলে এখানেও 5 দিতে হবে। এখন কি করব, এই 5 দিয়া এই 25কে গুণ দিব, কারণ এখানে কিন্তু এখন 5 লিখেছি, এই 5 দিয়েই 25কে গুণ দিব। 5 25-এ 125। তো 125 লিখলে কিন্তু এখানে মিলা যাইতেছে। তো এখানে লিখবো হচ্ছে এখন 125। তারপর হচ্ছে একটা দাগ দিব। এখন বিয়োগ করবো, 125 থেকে 125 বিয়োগ করলে হয় হচ্ছে 0। তো এখন লিখবো হচ্ছে সুতরাং নির্ণেয় বর্গমূল। বর্গমূলের গড় হচ্ছে এই যে ডান পাশেরটা। তো এখানে 15 পেয়েছি, তো নির্ণয় বর্গমূল হচ্ছে 15, অর্থাৎ 225-এর বর্গমূল হচ্ছে 15। এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান।